এখানে আসলে কতগুলো চতুর্ভুজ আছে, 1 2 3 4 5 6 7 8 9, আবার এটা মিলে তো একটা, এটা মিলেও একটা, এটা মিলে একটা, এটা মিলে একটা, আবার এই চারটা মিলে শিট ম্যান। আসলে এভাবে করে ডিটেক্ট করা খুবই কঠিন। আপনাদের এভাবে করে ডিটেক্ট করতে হবে না, কারণ আজকে আমরা সুপার শর্ট একটা টেকনিক শিখবো। যে কোনো চতুর্ভুজ নির্ণয়, বর্গ নির্ণয় বা আয়ত নির্ণয় সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে? জাস্ট আমরা কি করব, এই যে এরকম যদি কোনো পিকচার আসে বা এর চেয়ে অনেক বড় যদি দেয়, কোনো সমস্যা নাই আমাদের, আমরা জাস্ট গুনে যাব কতগুলো আছে এখানে, 1 2 3, তাই না? এপাশে 1 2 3। চতুর্ভুজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা করব, সিম্পলি এদিকে যতগুলো আছে সেগুলোকে আমরা যোগ করে দেব, 1 যোগ 2 যোগ 3। আবার এই সাইড দিয়ে যতগুলো আছে সেটাকেও আমরা যোগ করে দেব, 1 যোগ 2 যোগ 3। এই মাঝখানে শুধু একটা গুণ চিহ্ন দিয়ে দেব, আমাদের কাজ শেষ। তার মানে এই পাশে ও পাশে যোগ করে জাস্ট গুণ করে দেব, তাহলে চতুর্ভুজ নির্ণয় হয়ে গেল। তাহলে কয়টা আছে? 3 2 5 আর 1 6, 6 গুণন 6, 6 গুণন 6 ইজ ইকুয়ালস টু 36 বা 36। তার মানে এখানে চতুর্ভুজের সংখ্যা আছে 36। সেম ওয়েতে আমরা এখন বর্গ নির্ণয় করতে চাই, যদি যে এখানে কতগুলো বর্গ আছে, কি করব, জাস্ট এই যে ইয়েগুলো রয়েছে 1 2 3 অথবা 1 2 3, যে পাশে যে কোনো এক পাশ দিয়ে আমরা ধরবো, ধরে আমরা যেটা করব স্কোয়ার করে দেব। অর্থাৎ 3 আছে এখানে, 3 এর উপর স্কোয়ার যোগ 2 এর উপর স্কোয়ার যোগ 1 এর উপর স্কোয়ার। অর্থাৎ যে সংখ্যাটা আছে বড় থেকে ছোটর দিকে আমি লিখলাম, একটার উপর করে স্কোয়ার দেব, প্লাস দেব, পরেরটার উপর স্কোয়ার দেব, প্লাস দেব, পরেরটার উপর স্কোয়ার দেব। যদি এখানে 4টা থাকতো তাহলে 4 থেকে শুরু করতাম, 5টা থাকলে 5 থেকে শুরু করতাম। জাস্ট এইভাবে করে আমরা স্কোয়ার করে দেব। তাহলে কয়টা হয়? 3 3 9 যোগ 2 2 4 যোগ 1 এর উপর বর্গ মানে 1, 9 আর 1 10 4 14। তার মানে এখানে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি আছে? এখানে বর্গক্ষেত্রের সংখ্যা আছে হচ্ছে 14টি। ওকে, এখন কথা হচ্ছে যে এখান থেকে যদি প্রশ্ন আসে যে আয়ত কতটি আছে, এখানে আয়ত কতটি আছে, আয়তক্ষেত্র কতটি আছে, সিম্পল হিসাব, আমরা চতুর্ভুজ এবং বর্গ নির্ণয় করে ফেলছি। এখান থেকে চতুর্ভুজ থেকে যদি আমরা বর্গ মাইনাস করে দেই তাহলে আমরা আয়ত পেয়ে যাব, কারণ 4টা বাহু দ্বারা বিশিষ্ট ক্ষেত্রই হচ্ছে চতুর্ভুজ, এবং চতুর্ভুজের যে বাহুগুলো সবগুলোর যে ক্ষেত্রে সবগুলো বাহু সমান সেটা কিন্তু বর্গক্ষেত্র। তাহলে সবগুলো বাহু সমান বর্গক্ষেত্রগুলোকে যদি চতুর্ভুজ থেকে বাদ দিয়ে দিই তাহলেই তো আমরা হচ্ছে আয়তগুলো পেয়ে যাব। তাহলে ওখানে আছে হচ্ছে 36টা, 36 আর বর্গ আছে হচ্ছে 14টা। তাহলে 36টা চতুর্ভুজ থেকে যদি আমরা বর্গক্ষেত্র বাদ দেই তাহলে উত্তর আসবে 22। 4 আছে 16, 6 করতে 2, এখানে 1, হ্যাঁ ঠিক আছে 22টা। তাহলে এখানে যদি আমাদেরকে বলে আয়তক্ষেত্রের সংখ্যা কয়টি, আয়তক্ষেত্র আছে এখানে হচ্ছে আমাদের 22টি। এই হচ্ছে আমাদের চতুর্ভুজ, আয়তক্ষেত্র বা বর্গ নির্ণয়ের একদম সুপার শর্ট টেকনিক। আমরা অনেক সময় গুনে গুনে করি, কিন্তু এটা যেমনই কনফিউজিং তেমনি একদম ফাইনাল কনক্লুশনে আসা সম্ভব হয় না। যার কারণে আমরা যদি চতুর্ভুজ, বর্গ এবং আয়ত এই সিস্টেমে নির্ণয় করি, আমার মনে হয় আজকের পর থেকে আর কোনো ভুল হবে না। সবাই ভালো থাকবেন। এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার পেজের মধ্যে লাইক দিয়ে রাখুন, আর ভিডিওতে অবশ্যই রিয়াক্ট দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আমি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।